আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষের জীবন যে কত কষ্টের হতে পারে সেই বিষয়ে একটি ছোট্ট ভিডিও আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। প্রিয় দর্শক, আমি উপস্থিত হয়েছি রত্নাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সাকবইটা এলাকার আয়েশা বেগম নামের একজন বিধবা মায়ের ঘরে আমি উপস্থিত হয়েছি। এই বাড়িতে যে মহিলাটি বর্তমানে বসবাসরত রয়েছেন তিনি বাক প্রতিবন্ধী। সময় অনুযায়ী তাকে বিয়ে দিলেও বাক প্রতিবন্ধী হওয়ার কারণে তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। তার ঘরে কোনো সন্তান ছিল না। স্বামী চলে যাওয়ার পর থেকে তার জীবনে নেমে আসে এক অন্ধকার কঠিন জীবন। তার জীবনে ছিল না কোনো ইনকাম, ছিল না খাবারের ব্যবস্থা, ছিল না কোনো থাকার ব্যবস্থা। কয়েকজন আত্মীয় মিলে ছোট্ট একটি জায়গায় ছোট্ট একটি কুঠির ঘর তাকে ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই ঘরেই বর্তমানে তিনি রয়েছেন। তবে কিছুদিন আগে জ্বরের তাণ্ডবে তার বাড়িটি নষ্ট হয়ে গিয়েছে। বাড়িতে ঢুকে আমি দেখলাম কোনো খাবার নেই। জ্বরের সময় পানি ঢুকে সব উলুট ফালুট করে দিয়েছে। তিনি ইশারায় কথা বলেন। এলাকার মানুষ জানিয়েছেন তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, ৫ ওয়াক্ত নামাজি। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে ইশারাতে তিনি কোরআন তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ। ওই এলাকার কিছু মানুষ আমাকে জানিয়েছেন তার বর্তমান অবস্থা কে না কে কোনো রকম বেঁচে আছেন। সকালে এক বাড়ি, দুপুরে আরেক বাড়ি, রাতে খেয়ে না খেয়েই পড়ে থাকে ওই ভাড়িতে। এলাকার মানুষ আরও বলেছেন যদি কখনো তার বড় ধরনের কঠিন বিপদ হয় বা অসুস্থ হয় তাহলে তাকে দেখার মতো বর্তমানে কেউ নেই। আলহামদুলিল্লাহ, তবে তিনি এখনও সুস্থভাবে বেঁচে আছেন। মানুষকে যখন আমি জিজ্ঞেস করেছি যদি আমি তাকে কিছু বাজার ব্যবস্থা করে দিই তাহলে কি সে রান্না করে খেতে পারবে, এলাকাবাসী উত্তর দিয়েছে অবশ্যই পারবে এবং তিনিও ইশারায় সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেছেন আমাকে যদি কিছু ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমি নিজেই রান্না করে এ বাড়িতে কোনো রকম দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারবো। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি গত ৪ বছর ধরে এভাবে মানুষের ধারে ধারে গিয়ে খোঁজখবর নিয়েছি। যাদের সমস্যা হয়েছে তাদের জন্য চেষ্টা করেছি কিছু সহযোগিতা ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি একজন গরিব ঘরের সন্তান হিসাবে আমার একটি টাকাও মানুষকে দেওয়ার মতো সামর্থ্য নেই, কিন্তু কারো কোনো বিপদ দেখলে, সমস্যা দেখলে সেই সমস্যাগুলো, বিপদগুলো আমার প্রিয়জন শুভাকাঙ্ক্ষীদের মাঝে আমি মেসেজের মাধ্যমে শেয়ার করি এবং তারা যদি কোনো ধরনের সহযোগিতা আমাকে পাঠায় আমি সেই সহযোগিতাগুলো নিজে গিয়ে সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। সবার কাছে অনুরোধ থাকবে এই বিধবা বাক প্রতিবন্ধী মায়ের জন্য দোয়া করবেন, সম্ভব হলে সহযোগিতার হাত বাড়াবেন। আপনার আশেপাশে পরিচিত যদি কেউ হয়ে থাকে তাহলে নিজে গিয়ে ওনাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমি নিয়ত করেছি ওই মায়ের জন্য কিছু বাজার সামগ্রী নিয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন কোনো ভাইয়ের মাধ্যমে, কোনো মহান ব্যক্তির মাধ্যমে কিছু সহযোগিতা যেন ওই মাকে আমি পৌঁছে দিতে পারি। সবার দোয়া ও ভালোবাসা কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।